নির্বাচনে ডিসি ইউএনএ সহ মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি জানান, লটারিতে ডিসি নিয়োগ নয়, তফসিল ঘোষণার পর মাঠ প্রশাসনে পরিবর্তন আনবে কমিশন। সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে পুলিশ বাহিনীতে জনবল নিয়োগের কথা জানালেন মহাপরিদর্শক। বিস্তারিত থাকছে বিল্লাল হোসেনের রিপোর্টে। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে 2018 ও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন নানা কারণে দেশে বিদেশে ব্যাপক সমালোচিত হয়। সরকারি কর্মকর্তা হয়েও দিনের ভোট রাতে করার কারিগর ছিলেন তৎকালীন ডিসি ও এসপিরা। এমত অবস্থায় ভোট সামনে রেখে মাঠ প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সতর্ক বার্তা দিল সরকার। সচিবালয়ে নিয়োগ সংক্রান্ত এক বৈঠক শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, নির্বাচনে কোনো ব্যক্তি বা দলের পক্ষপাতিত্ব করলেই আইনি ব্যবস্থা। আগে যারা এগুলোর সাথে জড়িত ছিল অথবা প্রোঅ্যাক্টিভ ছিল, ওভার অ্যাক্টিভ ছিল, এদেরকে এই তালিকার মধ্যে এরা কেউ নাই এবং থাকবে না। এখন পর্যন্ত জানি যে সেরকম নাই। যদি আমরা এরকম বুঝি, তাকে উইথড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে অত্যন্ত শক্ত বার্তা, তফসিল ঘোষণার পর ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে, এর বাইরে কোনো ডিসি সাহেবরা কাজ করতে পারবে না, করবে না। একটি মডেল নির্বাচন করতে সরকার প্রস্তুত রয়েছে জানিয়ে সচিব বলেন, তফসিলের পর প্রশাসনে বড় রদবদল করবে নির্বাচন কমিশন। কখনো কোনোদিন লটারির মধ্যে সিভিল সার্ভিসের পোস্টিং হয়নি, এখনো হচ্ছে না, হবে না। এখন হলো কমপ্লেনের এগেনস্টে আমাদের ফিটলিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরও সামনে হবে। এ সময় পুলিশের মহাপরিদর্শক বলেন, নির্বাচনের আগে 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পুলিশ বাহিনী প্রস্তুত থাকবে বলে জানান আইজিপি। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে ফেলতে চাই। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।